হাই গাইস, গুড মর্নিং। আমি চলে এসেছি সুজয় তোমাদের সঙ্গে। আমি তোমাদেরকে আজকে বলবো যে তোমরা যারা প্ল্যান করছো ব্যাংকক, থাইল্যান্ড যাওয়ার জন্য, তো থাইল্যান্ড যেতে গেলে কীভাবে তোমরা যাবে বা তার প্রসেস কী আছে। তো থাইল্যান্ডের প্রথমেই বলি, থাইল্যান্ডে 3টে স্পট আছে ভালো জায়গা ঘোরার। তার ক্যাপিটাল হচ্ছে ব্যাংকক, এবং সেখান থেকে তুমি যদি মনে করো পাটায়া যাবে, সেখান থেকে 1.5 আওয়ার তোমার লাগবে পাটায়া। এবং তুমি বাই ফ্লাইট হোক বা তুমি বাস হোক বা কারে হোক তুমি যেতে পারছো। যেটা সেটা ওখান থেকে গ্র্যাব বলে একটা ওভারঅল থাইল্যান্ডে একটা অ্যাপস চলে, যে অ্যাপসের মাধ্যমে তুমি বুক করলে সেই অ্যাপসের থেকে বুক করলে তোমরা ব্যাংকক টু পাটায়া তোমরা চলে যেতে পারছো। আর তোমাদের যদি প্ল্যান থাকে যে ফুকেট, বেসিক্যালি আমি যেমন এখানে এইবার প্রোগ্রামটা করেছিলাম, প্ল্যানটা করেছিলাম ফুকেটটা, শুধু অনলি ফুকেটটা আমি গিয়েছিলাম। তো ফুকেটটা তোমাকে যেতে গেলে ফার্স্টে তোমাকে ফুকেট তুমি প্ল্যানে রাখলে, কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইট নিলে ফুকেট। ফুকেটে 2 দিন 3 দিন তোমাদের যেরকম প্ল্যান থাকলো বা দরকার থাকলো সেরকম ঘুরলে, ট্রাভেল করলে। ফুকেট থেকে তোমাকে ব্যাংককে চলে আসতে হচ্ছে। ফুকেট থেকে ব্যাংককে ফ্লাইটে আসতে তোমার সময় লাগছে 1.5 আওয়ার। আর তুমি যদি বাসে আসো বা বাই কার আসো, তাহলে তোমার সময় লেগে যাবে মোটামুটি 11 to 12 আওয়ার্স। নাইট সার্ভিসে প্রচুর এসি বাস আছে, ভলভো বাসও আছে, সেগুলোতেও তোমরা আসতে পারো। বেসিক্যালি ফুকেটটা করে তারপর তোমরা ব্যাংককে চলে আসলে, ব্যাংকক 2-3 দিন স্টে করে তারপরে তোমাকে যেতে হবে পাটায়া, যেতে হবে পাটায়া বিচ যেতে হবে। এটা হচ্ছে ওভারঅল তোমার ব্যাংককের একটা ম্যাপ, যেভাবে তোমরা প্ল্যান করতে পারো। তো ফার্স্টে তোমাকে কী করতে হবে, ফার্স্টে যেটা করতে হবে যে ফ্লাইটের টিকিটটা তো অবশ্যই বুক করতে হবে। যে তুমি প্ল্যান আইটিনারি বানাচ্ছ সেখানে ফ্লাইটের টিকিটটা বুক করতে হবে, যে তুমি এখান থেকে কোন ডেস্টিনেশনে যাচ্ছ, ফুকেট যাচ্ছ না ব্যাংকক যাচ্ছ না পাটায়া যাচ্ছ। ফার্স্ট আপ অ্যান্ড ডাউন ফ্লাইট টিকিট বুক করলে, করার পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হোটেল বুক করতে হবে। কীভাবে সেটা করবে না, তোমাকে মেক মাই ট্রিপ কিংবা ইয়াত্রা.com থেকে তুমি করলে ফ্লাইটটা এবং হোটেলটা। এবং হোটেল বুক যখন করবে তখন অবশ্যই রিভিউটা চেক করে নেবে, কারণ অনেক হোটেল আছে যেখানে রিভিউগুলো দেখবে খারাপ এবং সেখানে রিভিউগুলো খুব নেগেটিভ দেওয়া আছে। তো রিভিউটা চেক করলে তোমরা বুঝতে পারবে যে একটা হোটেল সম্পর্কে আইডিয়া হয়ে যাবে যে হোটেলটা কীরকম, সেখানে থাকার মতো পরিবেশ আছে কি না, যাতে এখান থেকে ওখানে গিয়ে সমস্যায় না পড়তে হয়। এখান থেকে তুমি 1 টাকা দিয়েও বুক করতে পারো বা তুমি ক্যাশ ট্রানজ্যাকশনও করতে পারো, হোটেলের বুকটা তোমরা বুক করতে পারো। আমি যেমন মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, এবং আমি যে হোটেলটা বুক করেছিলাম ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুব গুড, এবং হোটেলটা খুবই ভালো হোটেল ছিল। পাট্রা ম্যানসন বলে একটা হোটেল ছিল, যেখানে তুমি হোটেল পাচ্ছ, রিসর্ট, সুইমিং পুল পাচ্ছ, ক্যাফে পাচ্ছ, এবং নিয়ারেস্ট তোমার গাড়ি সার্ভিসও পাচ্ছ। তো বেসিক্যালি এই দুটো কাজ তো তোমাকে ফার্স্ট করতেই হবে। করার পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিসাটা। থাইল্যান্ডের জন্য ভিসা নিয়ে অত হেডেক নেওয়ার কোনো দরকার নেই বা প্রয়োজন নেই, কারণ ভিসাটা ওখানে অন অ্যারাইভাল হয়ে যায়। তো তুমি ফার্স্টেই যেটা করবে সেটা হচ্ছে টিকিটটা করলে, টিকিট করার পরে টিকিট কনফার্ম হওয়ার পরে হোটেল বুকিং করলে, হোটেল বুকিং হওয়ার পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি তোমার ডেতে তোমার যে টাইমটা থাকলো সেই টাইমে তুমি সেদিনকে ফ্লাইট ধরে তুমি বেরিয়ে পড়লে, ফুকেট হোক ব্যাংকক হোক পাটায়া হোক। ওখানে গিয়ে তোমাকে কী করতে হবে, ফার্স্টে মাথায় রাখতে হবে যে কারেন্সিটা এখান থেকেই চেঞ্জ করে নিয়ে যেতে হবে, কারণ কারেন্সিটা চেঞ্জ না করলে ওখানে গিয়ে একটু সময় বেশি লাগবে। তো কারেন্সিটা চেঞ্জ করে নিয়ে যাওয়াটা এখান থেকে বুদ্ধিমানের কাজ হবে। এবং কারেন্সিটা চেঞ্জ করে নিয়ে যাওয়ার পরে একটা সবসময় লাকেজ, যেটা কেবিন ব্যাগ তোমরা ক্যারি করবে, সেই কেবিন ব্যাগের মধ্যে কারেন্সিটা থাকবে, কারেন্সিটা রাখবে। কারণ ওখানে ভিসা অন অ্যারাইভাল যখন তুমি অ্যাপ্লাই করছো তখন 2200 ভাট তোমার টাকা লাগবে, এবং সেই জন্য তোমাদেরকে বেশি করে টাকা কিন্তু কেবিন ব্যাগে রাখতে হবে। তুমি যখন ওখানে এয়ারপোর্টে গিয়ে পৌঁছানোর পরে ফার্স্ট কাজ হচ্ছে ভিসা অন অ্যারাইভেলে তোমাকে ভিসাটা করতে হবে। ভিসা করতে গেলে ওখানে দেখবে এইরকম একটা ফর্ম দিচ্ছে, যে ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। ফর্মটার সঙ্গে সঙ্গে বেশি কিচ্ছু নেই, ফর্মটা আমি কাছ থেকে দেখাই, বেশি কিচ্ছু ডিটেলস নেই। ফর্মটাতে তোমাদের নাম, পাসপোর্ট নাম্বার, ফটো লাগবে, এবং ফটো যেটা লাগবে সেটা হচ্ছে আমি একটু দেখাই, 4-6 ফটো লাগবে, ঠিক জাস্ট এরকম সাইজে। তো এখানে টেনশন নেওয়ার দরকার নেই, ওখানেই সামনেই ক্যামেরার মানে শপ আছে আর কি, যেখানে এয়ারপোর্টের মধ্যে, যেখানে ভিসা অন অ্যারাইভেলের সামনে, যেখানে তোমার ছবিটা কিন্তু 4.6-এ করে দেবে। যদি কেউ ক্যারি করতে চাও নিয়ে যেতে পারো এখান থেকে, কিন্তু ওখানে ফর্মটাও পেয়ে যাবে, ছবিটাও পেয়ে যাবে বানাতে ওখানে।
সঙ্গে সঙ্গে তোমরা কাউন্টারে যাবে, কাউন্টারে গিয়ে এই ফর্মটা সাবমিট করবে উইথ পাসপোর্ট নাম্বার, তার সাথে 4.6 ইঞ্চি একটা ছবি অ্যাটাচমেন্ট করার পরে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে 2200 ভাট তোমার কারেন্সি লাগবে, থাই ভাট লাগবে। তো সেটা যখন তুমি দিয়ে দিচ্ছ, সঙ্গে সঙ্গে তোমাকে ভিসা অন অ্যারাইভেলে ভিসা তোমাকে দিয়ে দিচ্ছে। ভিসা দিয়ে দেওয়ার পরে তোমাকে কী করতে হবে, ইমিগ্রেশন করা হলো। ইমিগ্রেশন করার পরে তুমি পাচ্ছ তোমার যে লাগেজটা ফ্লাইটের গ্রাউন্ডে ছিল, সেই লাগেজটা তুমি তারপরে রিসিভ করতে পারছো। এবার এখানে একটা সমস্যা আছে, তোমার কারেন্সি যদি সেই লাগেজে থাকে তাহলে তুমি কিন্তু ভিসা করতে পারবে না, তার সময় তখন কিন্তু লিটিগেশন শুরু হয়ে যাবে। ওখানে পৌঁছে এয়ারপোর্ট থেকে বেরিয়ে তোমাকে কি করতে হবে, এয়ারপোর্টে ট্যাক্সির অনেক স্টল করা আছে, যারা ফুকেট এয়ারপোর্ট থেকেই করা আছে এবং ব্যাংকক, থাইল্যান্ড সমস্ত পাটায়া সমস্ত জায়গাতেই আছে। তো সেখান থেকে ট্যাক্সি বুক করে তুমি কি করলে, ট্যাক্সির ড্রাইভারকে তোমার হোটেলের ডেস্টিনেশন দিয়ে দিলে, ও তোমাকে সঙ্গে সঙ্গে ডেস্টিনেশনে পৌঁছে গেল। তারপর তুমি আফটার চেক ইন করলে এবং চেক ইন করে তোমার যেরকমভাবে আইটিনারি প্ল্যান করা আছে সেরকমভাবেই প্ল্যান করলে। এবং ওখানে গিয়ে তোমরা যদি বেশি দিনের লং টার্মে তোমরা থাকতে চাও, যে 1 সপ্তাহ 15 ডেজের তুমি যদি থাকো, তাহলে সবসময় মাথায় রাখবে যে একটা সিম কার্ড তুলে নেবে। সিম কার্ড তুলে নিলে ওখানকার পাসপোর্ট নাম্বার দিয়ে সিম কার্ড তুলে নিলে, সিম কার্ড তুলে নেওয়ার পরে তোমার যেটা সুবিধা হবে, তুমি গ্র্যাব অ্যাপটা, যেমন এখানে ওলা চলে, উবের চলে, ওখানে গ্র্যাব অ্যাপ চলে। গ্র্যাব অ্যাপের মাধ্যমে তুমি তোমার গাড়ি বুক করবে, তোমার যে ডেস্টিনেশনে যাওয়ার থাকবে সেই ডেস্টিনেশনে তুমি পৌঁছে যাচ্ছ। এবং সবসময় বলে রাখি, আমার পরেও আমি বলবো, ওখানে গিয়ে ফুড সবসময় ফুডের দিকটা একটু খেয়াল হবে, সি ফুডটা একটু ট্রাই করবে বেশি করে, কারণ সি ফুডটা ওখানে ফ্রেশ এবং খুব ভালো পাওয়া যায়। আর পোক বা ল্যাম্ব বা বিফ যেটা আছে সেটা একটু ট্রাই টু অ্যাভয়েড করাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। এবং ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো, ওখানকার মানুষের খুব ব্যবহারটা খুব ভালো, যেটা আমার খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ গাইস। আমার পুরো ভিডিওটা এরপরে দেওয়া আছে, তোমরা দেখতে থাকো এবং কোন কোন জায়গায়গুলো আরও আমাকে চেঞ্জ করতে হবে বা ঠিক করতে হবে সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের সাথে আছি সুজয়, এবং সাবস্ক্রাইব করলে আমি পরপর আরও ভালো ভিডিও তোমাদের সামনে আনতেই থাকবো। থ্যাংক ইউ।